হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি একটা নতুন রেসিপি নিয়ে এলাম, একদমই নতুন, নিজের মতো করে বানালাম, চেষ্টা করলাম একটু। আম ক্ষীরে পাটিসাপটা। দেখো আমটা বের করে নিয়েছি, মিক্সিতে কেটে নিলাম। দুধটা দেখো এখানে জাল দিয়ে দিলাম। দুধটা একটু ঘন করে নিতে হবে। এরপরে আমি দুধের সাথে দেখো আমটা মেশাবো, মিশিয়ে ভালো করে নেড়ে নেড়ে ক্ষীরের মতো বানাতে হবে। দেখো আমি দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে, আমি আর দুধে দেখো এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি করার জন্য। তোমাদের প্রয়োজন মতো যতটা মিষ্টি হবে ততটা মিষ্টি করবে। এদিকে আমি ময়দা 1 কাপ ময়দা নিলাম পাটিসাপটার ব্যাটারটা তৈরি করার জন্য। ময়দার সাথে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। প্রয়োজন মতো একটু পরিমাণ মতো একটু সুজি দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে একটু চিনি, যতটা মিষ্টি খাবে সেই পরিমাণে চিনি আর একটু স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়তে হবে। আর এর মধ্যে দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখো আমি চিনি, ময়দা, চালের গুঁড়ো, সুজি সব দিয়ে একটু স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। এবার দেখো পুরো দুধ দিয়ে, কোনো জল মেশাইনি, পুরো দুধ দিয়ে এটাকে গোলাতে হবে। পুরো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখো একটু গাঢ় গাঢ় করেই ব্যাটারটা বানাতে হবে। আর এদিকে আমার আম ক্ষীরটাও তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। দেখো কড়াইটা গরম হচ্ছে, একটু হালকা একদম তেল দিতে হবে, অল্প পরিমাণে তেল দিয়ে কড়াইয়ের চারিপাশে একটু খুন্তি দিয়ে নাড়াতে হবে। এবার দেখো আমি ব্যাটারটা কড়াইতে দিয়ে দিলাম আর একটু চারিপাশে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করতে হবে। তার মধ্যে দেখো আমি আম ক্ষীরটা দিয়ে দিলাম পুর হিসাবে। এবার এক সাইড হয়ে গেলে এরকম আস্তে আস্তে করে খুন্তি দিয়ে তুলতে হবে। দেখো আমার পিঠেটা কি সুন্দর উঠে যাচ্ছে। দেখো তৈরি হয়ে গেল পাটিসাপটা। এবার দু সাইড ভালো করে একটু লাল লাল করে হয়ে গেলে তুলে নেবে। দেখো আমি আবার 2 নম্বরটা দিয়েছি। দেখো সেম প্রসেসেই আমি এরকম একটা একটা করে সব বানিয়ে নিলাম। আর আমার গলাটা একটু ভেঙে গেছে, ঠান্ডা লেগেছে, তাই কিছু মনে করো না, আওয়াজটা খুবই খারাপ লাগছে। তারপর এরকম কড়াইটা ঘুরিয়ে 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 চারিপাশে ব্যাটারটাকে ঘুরিয়ে এরকম দিতে হবে। আমার পাটিসাপটা তৈরি হয়ে যায়, কি সুন্দর। দেখো কতগুলো পাটিসাপটা তৈরি হয়ে গেলো। আর খেতেও খুব টেস্টি হয়েছিল। আর তোমরা সবাই বলো আমার ভিডিওটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে সবাই নিজেরা একটু ট্রাই করো, কেমন লাগে আম ক্ষীরের পাটিসাপটা।